আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ গাইসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো পালসার একদম ফার্স্ট মডেল যে বাইক আছে, মানে সেকেন্ড মডেল বলা চলে, UG3 নামে আমরা যারা চিনি। তো এটা সাদা ইঞ্জিনের একদম ফার্স্ট মডেল বাইক। তো এই বাইকটি আর মোটামুটি অনেকগুলো সমস্যা। তো ভাই আছে অনেক দূর থেকে, ভাইয়ের কাছ থেকে শুনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমার এই গাড়িটার সমস্যা হচ্ছে ইঞ্জিনের সমস্যা। তো এর আগে কয়েকবার ইঞ্জিনে কাজ করানো হয়েছে। তো সেখান থেকে বলছে যে তারা আমার এই গাড়ি পুরানো মডেলের জন্য আওয়াজটা থাকবে। তো এই ভাইয়ের সন্ধান পাওয়ার কারণে আমি এখানে আসলাম। আমি আশা করতেছি যে আমার গাড়ি আগের মতন আবার ফেরত আসবে, এই আশা নিয়ে ভাইয়ের কাছে আসা। ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, চলুন আমরা ইঞ্জিনের সাউন্ডে শুনি, তারপরে আমরা ফুল ভিডিওতে চলে যাব। তো আশা করি বুঝতে পারছেন, ইঞ্জিন থেকে ঘট 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 সাউন্ড আসতেছে, মানে এক কথা বিস্তারিত সাউন্ড। আর এই বাইকটি যেহেতু একদম অনেক পুরাতন, তো আশা করি ইঞ্জিনের সাউন্ডটা আমরা অ্যাকুরেট করে আনতে পারবো। তো চলুন আমরা বাইকটি সম্পূর্ণ খুলে নেই, তারপরে বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমরা ইঞ্জিনটা খুলতেছি। তো ইঞ্জিনের নিচের অবস্থা দেখেন, এই যে দেখেন এগুলো কি, এই যে এগুলো কি দেখেন, এর ভিতরে সম্পূর্ণটাই এই ময়লা দিয়ে, এই লোহার খিচ্চরগুলো দিয়ে বন্ধ ছিল। আমরা এটা ময়লাগুলো বাইর করে তারপরে ওয়েল লোডার ক্যাপটা খুললাম। তাহলে আপনারা বলেন, ইঞ্জিনের ভিতরে কি কোনো অস্তিত্ব আছে? বাইকটার ইঞ্জিন কিন্তু 2-4-5 মাস চলছে এইরকম মেবি। তো ইনি নাকি 5 বার ইঞ্জিনের কাজ করাইছে, ইঞ্জিনের সাউন্ড ভালো হয় নাই। তো দেখা যাক আমরা কি করতে পারি ইনশাআল্লাহ। জেট বেয়ারিং ছিল, আমরা কভারগুলো খুলে দিলাম। তো এখন আমরা গিয়ার বক্সটা ইনস্টল করব। তো আমরা গিয়ার বক্সটা সর্বপ্রথমেই চেক দিয়ে দিছি। তো গিয়ার বক্সের কোনো সমস্যা নেই, বা পেনিয়ামের দাঁতগুলোও অনেক সুন্দর আছে, ভালো আছে। তো এটা ফার্স্ট মডেল বাইক। এখানে এই ফিঙ্গারের মাথায় 3টে রিলিজ বল আছে। তো কানেক্টিং যখন আমরা নতুন ইনস্টল করব বা সেটিং করব, অবশ্যই এই অংশে মোবিল দিয়ে দেখব যে আসলে কানেক্টিংয়ের এখান থেকে মোবিল আসে কিনা। যদি না আসে, সেক্ষেত্রে পিস্টন দ্রুত নষ্ট হয়ে যাবে, কানেক্টিংটাও দ্রুত নষ্ট হয়ে যাবে। আমাদের মোবিল চলে আসছে, তার মানে এখানকার যে লাইনটা পিনের সঙ্গে সম্পর্ক আছে, এটা 100% ঠিক আছে। তখন আমরা ক্র্যাঙ্কশ্যাফটটা বসাই দিব। ক্র্যাঙ্কশ্যাফটের টাল 100% অ্যাকুরেট আছে। তো টাল যদি খারাপ থাকে, সেক্ষেত্রে টাইম ইঞ্জিন দ্রুত নষ্ট হয়ে যাবে, বা ম্যাগনেট সাইডে যদি টাল হয়ে থাকে তাহলে ভাইব্রেশন বেশি হবে। এদিকে আমরা 3টে বেয়ারিং নতুন লাগাই দিলাম। তো এখন আমরা মেইন পার্টটা বসাই দিব, আর কিকের স্প্রিংটা এখানে বসাই দিয়ে গ্যাসকেট দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আমরা গিয়ার তারাটা লাগাবো। এই যেখানে ছোট্ট একটা পিন আছে, তার উপরে একটা যে ফ্ল্যাট ওয়াশার বা বুশ আছে, এটা আমরা অবশ্যই দিব।
তো এই স্প্রিংটা দেখবেন ঠিক আছে নাই, কারণ এটা যদি লুজ হয়ে যায় তাহলে অনেক সময় দেখা গেল 2 নম্বর গিয়ার দিচ্ছেন, ও দেখা গেল 3 নম্বর বা 4 নম্বরে চলে যেতে পারে। এক, নিউট্রাল, 2, 3, 4, 5, ওকে। এই যে গিয়ার শ্যাফটটা নতুন লাগাই দিচ্ছি, এটা ঝালাই দেওয়া ছিল মাথায়, তো এটা আমরা কেটে বাইর করছি। তো গিয়ার চেঞ্জারটা নতুন। ওকে, এখানে একটা কিক পেনিয়াম আছে, এটা বসাই দিলাম। এটা হলো ফ্রি পেনিয়াম, এটা লক আছে, লকটা আমরা বসাই দিব। তো এখন আমরা কিকেরটা ইনস্টল করব। এই যে এখানে বিষয়টা হলো যারা টাইমিন স্পকেটের পেনিয়াম, তো এই ব্যাগটা যেহেতু অনেক পুরাতন, এই যে টাইমিন স্পকেটের পেনিয়ামের দাঁতগুলো বাঁকা হয়ে গেছে। তো বাঁকা হয়ে গেলে টাইমিন চেনটা লাফাবে, টাইমিন চেনের সাউন্ড কোনোভাবেই মানে রিমুভ হবে না। আশা করি বুঝতে পারছেন। এই যে দেখেন আপনারা, এটার দাঁতটা একদম অ্যাকুরেট, আর এটার দাঁতটা হলো বাঁকানো বা ক্ষয় হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এটা আমরা পরিবর্তন করে দিচ্ছি, ইন্ডিয়া বসাই দিছি। তো এখন আমরা এই যে নতুন পেনিয়ামটা বসাই দিলাম। তো এই বিষয়গুলো অবশ্যই দেখবেন, টাইমিন চেনটা দীর্ঘদিন ভালো থাকবে। তো ভিউয়ার্স দেখেন, এই যে পুরাতন গাটারের কী অবস্থা, মানে একেবারে ছাল চামড়া সব উঠে গেছে। আর অ্যাডজাস্টারটার ভিতরে আপনার ঝালাই দেওয়া ছিল, ওটাও আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো নতুন গাটারগুলো আমরা লাগাই দিচ্ছি। তো ভিউয়ার্স আমরা নতুন ওয়েট লাগাই দিচ্ছি। তো এই ওয়েটটা হলো 180-র। তো যেহেতু পুরাতন বাইক, আপনার একদম ভাইব্রেশনটা রিমুভ হয়ে যাবে। বিসমিল্লাহ। বাস ওকে, আমরা ব্যালেন্স পেনিয়ামটা নতুন লাগাই দিচ্ছি। যে দেখেন ব্যালেন্সের কী অবস্থা, একদম অবস্থা শেষ। তো নতুন ব্যালেন্স আমরা ইনস্টল করে দিব। ওইটার টাইমিংটা আমরা মিল করে রাখবো, ওই যেখানে মার্কার আছে। বাস ওকে। তো ভিউয়ার্স এই যে ক্লাস হাউজিংটা আমরা মানে এই খাঁচাটা পরিবর্তন করছি। আর পুরাতন যে খাঁচাটা ছিল এটা স্পট ছিল, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই তাহলে বুঝতে হবে। এই রিপিটগুলো ভেতরে মাউন্টেন রাবার এগুলো সবগুলোই নতুন। এই যে দেখেন আপনার ক্লাসের প্লেট যেখানে বসবে এই অংশগুলো সম্পূর্ণ মানে ঘাড় হয়ে গেছে, আর এটা একবার ঘষছিল, মানে এটা অনেকটা গ্যাপ হয়ে গেছে। পাশাপাশি এই যে মাউন্টেন রাবার বা লেদের কাজ যেটা, এটা আমরা করে নিয়েছি। এখন আমরা এটা বসাই দেবো, এটা ওয়াশ। তো আমরা শিওর হইলাম আপনার ওয়েটের টাইমের মার্ক, বেবি পেনিয়ামের মার্কারটা 100% অ্যাকুরেট আছে। তো এখানে দুইটা সেন্টার পিন থাকবে, ছোট বসিয়ে দিলাম। অ্যাসেম্বলিটা নো। তো হাউজিংয়ের উপর একটা ওয়াশার আছে, এই ওয়াশারটা বসাই দিলাম। তো ভিউয়ার্স ক্লাস অ্যাসেম্বলিটা আমাদের অরিজিনাল, আর আগের যে অ্যাসেম্বলিটা ছিল এই অ্যাসেম্বলিটার সমস্যা ছিল নোকাল ক্লাস ফেলের। আর এই যে এখানে দেখেন যে প্লেট প্রেশার
বা প্রেশার প্লেট আমরা যেটা বলি, এই প্লেট প্রেশারের সঙ্গে রিপিট করে দিয়েছিল, যার কারণে যখন আমরা ক্লাসটা ধরছিলাম চেন থেকে খটখট সাউন্ড করতেছিল, আর ক্লাস প্লেটটাও লোকাল জায়গা লাগানো ছিল। আমরা অ্যাসেম্বলিটা পরিবর্তন করে দিলাম। আর নতুন যখন এই খাঁচাটা লাগানো হবে, আপনারা একটা জিনিস দেখবেন যে ক্লাস অ্যাসেম্বলিটা আমাদের যে আছে, এই যে এটা যেন 100% মুভমেন্ট করে, না হলে ক্লাসটা আপনার সফট হবে না। কারণ নতুন জিনিস এই অংশগুলো অনেক সময় টাইট হয়ে যায়, তখন ক্লাসটা আপনার হার্ড হয়ে যাবে বা গিয়ার শিফটিংটা প্রবলেম হবে, এরকম বিষয় থাকবে। যে দেখেন ক্লাস অ্যাসেম্বলির জায়গায় আছে, বাট আমরা হাউজিংটা ওপেন রিস করতেছি, মুভমেন্ট ঠিক আছে। তার মানে ক্লাস প্লেটের যে অংশগুলো আছে এই খাঁচাটার ক্লাস হাউজিংয়ের, এখানে অ্যাকুরেটভাবে কাজ করতেছে। টোয়েল রোটার ক্যাপের কভারটা আমরা লাগাই দিচ্ছি। এগুলো বিদ্যুৎ বর্তমান নাই, মানে ভিডিওটা তৈরি করতে অনেক কষ্ট হচ্ছে, আর আমাদের কাজটাও মানে আগাচ্ছে না। আর এই বাইক যেহেতু অনেক দূর থেকে আসে, কাজটা করে আবার ডেলিভারি দিতে হবে। দুপুরে ভাত খাচ্ছি সে, তো আমরা ক্লাস ব্যারিংটা অরিজিনাল লাগাই দিলাম। তো ক্লাস কভার লাগানোর আগে আমাদেরকে সেলফ মোটরটা বসাই দিতে হবে। আমরা ক্লাস কভারটা বসাই দিব। তো আমরা ক্লাস কভারের নাটগুলো লাগাবো, আর পিস্টনটা আগেরটায়, হেডের শুধু ভাল্ব আর হেডের গাইডের কাজ করা আছে, আর পাশাপাশি তার সঙ্গে ক্যাম শ্যাফটটা আমাদের পরিবর্তন করা লাগতেছে। কারণ ক্যাম শ্যাফটটা ছিল আগের মডেল UG3, এখন আমরা UG4 লাগাই দিব। তো ভিউয়ার্স, বিদ্যুৎ যেহেতু নাই, ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বাইকটা আমরা ওকে করি, তারপরে অবশ্যই ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে শুনেই দেবো। তো ইঞ্জিনটা ফ্রি হয়ে গেলে সাউন্ড আরও স্মুথ হয়ে যাবে। ওকে, আমাদের বাইকটা তো ওকে হয়ে গেল। তো বড় ভাই বাইকটা চালাই আসলো, তো ওনার কাছ থেকে শুনি যে আসলে কী অবস্থা। ভাই বলেন। আমার গাড়ির মানে যে অবস্থা ছিল, হ্যাঁ, সেটা তো দেওয়াই আছে, ভিডিওতে দেখবেন। আর একটা কথা হচ্ছে যে বর্তমানে আমার গাড়ি ঠিক করার পরে আমি যা দেখতেছি যে আমার গাড়িটা মানে আগের মতন ফেরত আসছে। তো সব মিলে এক কথায় অসাধারণ। কাজটা আমার অনেক পছন্দ হয়েছে। ইনশাআল্লাহ দোয়া রাখবেন সবাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওর মধ্যে সব কিছুই উঠে যাচ্ছে, কিন্তু বিষয় হলো যেটা হেড সিলিন্ডারটা আমরা সেটিংটা নিতে পারিনি, কারণ বিদ্যুতের ব্যাপক সমস্যা। আমরা শুধু ক্যাম শ্যাফট পরিবর্তন করছি, রকারমও ঠিক ছিল, ভ্যালভ এবং হেডের কাজ করছি, আর তাছাড়া পিস্টন সিলিন্ডারের কাজ এগুলো সবগুলোই আগেরগুলোই আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।